চা ক্যাফেটা দেখো, দারুণ করেছে দেখো ময়না ভাই। ও বাম্পস খুব বাজে, এই কল্যাণী হাইওয়েতে বাম্পসগুলো খুব বাজে, কীভাবে বেঁচে যায় এটা চালান থেকে। দেখো সাইলেন্সার দেখো, কাকা বলছে আমার সঙ্গে একটু টানবে, দেখি একটু টেনে। ও ভাই ও খুব ভালো, খুব ভালো। সেই লাগছে। ভাই হেভি লাগছে, জানি না কেমন কি অ্যাঙ্গেল আসছে ছাতা মাথা। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সানোয়ার গনি ব্লগ। সবাই কেমন আছো জানি না। তো আগে অনেকগুলো ব্লগ শ্যুট করেছি, মোটামুটি দুটো ব্লগ, একটা ব্লগ শ্যুট করেছি, তারপর ডিভাইস খারাপ হয়ে গেল। তো ডিভাইসের খুব প্রবলেম হয়েছে, যার জন্য ব্লগও শ্যুট করতে পারছি না, না এডিট করতে পারছি না কিছু, না টাইম পাচ্ছি অন্য কিছুতে। সো আবার নতুন করে নতুন ডিভাইস, নতুন সব কিছু সেট আপ অ্যান্ড দেন আর নতুন করে স্টার্ট। তো সবাই ভাবছে হয়তো যে ব্লগটা আজকে বাংলাতে হচ্ছে কেন। তো ব্লগটা আমি এর আগের ব্লগটা বাংলাতে শ্যুট করেছিলাম। তো অনেক জায়গাতে ডিমান্ড আসছে, মানে বাড়িরও ডিমান্ড আসছে অ্যান্ড সবারই আশেপাশে ডিমান্ড আসছে যে বাংলাতে ব্লগ শ্যুট করো, বাংলাতে একটা দুটো ব্লগ বাংলাতে স্টার্ট করো, দেখো কেমন লাগে। অ্যান্ড ইভেন আমিও ভাবলাম যে হ্যাঁ সত্যি ব্লগটা আমি একবার বাংলাতে আমি নিজে শ্যুট করে দেখি, যদি আমার নিজের ভালো লাগে দেন গিয়ে আমি আপলোড করবো, কী আছে। তো আজকে এসেছিলাম এই শ্যামনগরের দিকে, নৈহাটিতে। তো বাড়ি ফেরার টাইম, অনেকটাই টাইম হয়ে গেছে, প্রায় এখন 6:45, অলমোস্ট 7টার দিকে কাঁটা। বাড়িতে পৌঁছাতে ওই মোটামুটি 7:10 প্রায় বাজবে, কি 7:15 বাজবে। মোটামুটি আধা ঘন্টার খেলা এখন। এইখানেও ব্যানার দিয়ে দিয়েছে, আই মিন হোর্ডিং এখানেও দিয়ে দিয়েছে, বাসুদেবপুর শ্যামনগর। লাইটটাও ডিস্টার্ব করছে একটু দূর, দেখা যাক। অন না করলে না ডিস্টার্ব করে খুব, না কোথাও রাইডে যেতে পারছি না কিছু, এতটাই কাজের চাপ, প্রচণ্ড চাপেতে রয়েছি, যার জন্য। এই ক্যাফেটা দেখো বন্ধুরা তোমরা, চা ক্যাফেটা দেখো, দারুণ করেছে দেখো ময়না ভাই, সেই করেছে ক্যাফেটা। এর ভিতরেও একটা ক্যাফে আছে, এই লেফট সাইডে একটা রাস্তা চলে যাচ্ছে, ওই রাস্তা এদিকটাও একটা ক্যাফে আছে ভিতরের দিকে, একই মালিক, দুজনের একই মালিক, একজন প্রফেসর কলেজের, দুই জায়গাতে করলো, ওপেন করলো। তো এরকম একটা সেট আপ করার প্ল্যান আছে, খুব সুন্দর করেছে জিনিসটা, তাই না? দেখা যাক কি হয় নেক্সট ইন ফিউচার, খুলতে পারলে তো ভালোই আর কি হয়, খারাপ কিছুই নয়। ও বাম্পস খুব বাজে, এই কল্যাণী হাইওয়েতে বাম্পসগুলো খুব বাজে। লাইটটা যাই না রাত্রে কেমন কি আসছে, কিন্তু নাইটে ভিডিও রেকর্ডিং আই থিঙ্ক খুব ভালো। ভয়েস কেমন কি আসছে তাও জানি না, আগের ব্লগটায় তো ভয়েস পুরোপুরি আসেনি, তার আগের ব্লগটা খুব সুন্দর হয়েছিল, বাট ডিভাইসটা আমার খারাপ হয়ে যাওয়াতে আমি ব্লগটা আপলোড করতে পারিনি। ইচ্ছা আছে পরে কোনো একদিন যেদিনকে পাবো, ওটা আমার মেমোরি চিপে রয়েছে, তো ওটা যেদিন পাবো, আমি কাজ বাড়িতে দিয়ে আমি করতে পারছি না, যেদিনকে পাবো সেদিনকে আমি আপলোড করে দেবো। উইন নয়েজটা হেলমেটের ভিতরে খুব আসছে, বাট জানি না মাইকে কতটা কি ক্যাপচার হচ্ছে। বুলেট আর দেখো ট্যাক্সা ফ্যামিলি, সাইলেন্সার দেখেছো, জানি না এদেরকে চালান কেন করে না, মানে কীভাবে বেঁচে যায় এটা চালান থেকে। দেখো সাইলেন্সার দেখো এদের, ওই দিকটায় ওখানে আলো টালো হেনা জানা সবই আছে, ওইদিকে সেরকম কিছু নেই, হাইওয়ে প্রপার
ক্যাফেটা কত সুন্দর লাগছে। तुम्हारी तस्वीर के सहारे मौसम कहीं गुजारे। ওটা অ্যাম্বুলেন্স তো দাঁড়িয়েছিল। অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে বিড়ি খাচ্ছে ভাই, সেই লেভেলের ট্যালেন্ট। এইদিকে দেখো নাজারাটা দেখো বস, কি লাগছে দেখেছো? পুরো অন্ধকার এক তো, দ্বিতীয়ত এত সুন্দর ভিউ না এখানটায়। সকালে ভিডিওটা ক্যাপচার করলাম বাট সত্যি এলো না ক্যামেরাতে। এই যে দেখো, এটা হচ্ছে বর্তির বিলের এলাকা, এত সুন্দর এলাকা না। এই যে এখান থেকে ফাঁকা, তো এখান থেকে দেখতে পাবে। আর অন্ধকারে কি দিনের বেলা খুব সুন্দর লাগে জায়গাটা, যেন পাহাড়ি কোনো অঞ্চলে চলে এসেছি আমরা, এরকম লাগে। যাই হোক, পাহাড় বাঁদিকে বালির। হেলমেটের ভাইজারটা খুলে একবার চালাতে চাই, দেখবো যে ভয়েসটা কীরকম কী আসে, বাট এখন না। যখন ভিজিবিলিটি অনেকটাই লো লাগবে তখন ভাবছি যে হেলমেটের ভাইজারটা খুলে চালাবো, অ্যান্ড টেস্টও হয়ে যাবে তখন যে কতটা কি উইন্ড ব্লাস্ট, উইন্ড নয়েজ কীরকম আসছে বা কিছু, সেই জিনিসটা একটু করে দেখতে পার। এখন 50-60 গাড়ি এখন চলছে, বিকজ ভিজিবিলিটি অনেকটাই কম। এই ভিজিবিলিটি আমি চাই না, এই ভিজিবিলিটিতে আমি চাই না যে জোরে চালাই বা কিছু। ক্যামেরার নাইট পারফরমেন্সটা মোটামুটি খারাপ নয়। দুদিকেই আর্মি ক্যাম্প, এটা ওয়ারলেস গেটের আগে, এটা দুদিকেই আর্মি ক্যাম্প, বাবনপুর এলাকা। বাবনপুর জাস্ট ক্রস করে আবার একটা ব্রিজ পড়বে, ওভার ক্রসিং। নাইটে সত্যি ভিজিবিলিটি খুব কম থাকে, খুবই কম। এই যে জায়গাগুলো এত বাজে না, এই বাম্পসগুলো একদম আস্তে না করলে, মোটামুটি গাড়ি 40-তে বা 30-তে না নামালে বাম্পসগুলো খুব ফিল হয়, ফাটফাট করে লাগে। এই স্কুলটা দেখো বস তোমরা, স্কুলটা সেই লাগে, যাই বলো তাই বলো। সেন্ট আগস্ট টিউব একটা হবে, অ্যাকোয়া ব্যাঙ্কুয়েট তারপরেই হাইবিংয়ে করে রেখেছে নাকি পেছনের গাড়িটা। কিছু কিছু গাড়ি আছে যারা হাইবিংয়ে খুব করে রাখে, যার জন্য খুব সমস্যা হয়। এই ব্রিজের কাজটা না শেষ হওয়া অবধি পুরো রাস্তা ক্লিয়ার হবে না, ইজিলি যাওয়া যাবে না। এই জায়গাটা এখন একটুখানি জ্যাম খেতে হবে বিকজ অফ দিস ব্রিজ। বাসটা এমন জায়গায় দাঁড় করেছে না, একদম পুরোপুরি একটা ফোটা ক্যাফরা কিনে। লেটস গো, লেটস গো। বুলেটটা খুব ফাটাচ্ছিল, যাই হোক ভালো ফাটা। তো ভাইজার ছাড়া চেক করার টাইম চলে এসছে, যাই হোক ভাইজারটা খুলে দিয়েছি, এবার দেখি কতটা কী কীরকম ভয়েস ক্যাপচার হয়, ভয়েসটা সাউন্ড ক্যাপচার হয়, দেখা যাবে। প্রচণ্ড উইন্ড প্লাস আসছে, বাট জানি না কীরকম কী হবে।
নাইটে রাইড করার একটু একটা আলাদা একটা মজা আছে। যাই হোক, ভিজিবিলিটি অনেকটা কম থাকে অ্যান্ড রিস্ক থেকে যায়। একলা হলে জিনিসটা ভালো হয়। ফ্লাভিয়ার এই বিল্ডিংটা যা লাগে না সকালের টাইমে, খুব সুন্দর লাগে। যখন ওইদিকে আকাশ ইভিনিংয়ের টাইমে খুব আরও ভালো লাগে, একদম অরেঞ্জ হয়ে থাকে আকাশ, তখন আরও বেশি। চারিদিকে ভিউ দেখো, হেভি লাগছে। লাইটিং হচ্ছে লেফটের বিল্ডিংটা দেখো, আর সেই করছে। बुल्ट, ये है बुल्ट, बुल्ट राजा। कॉर्नरिंग कॉर्नरिंग कॉर्नरिंग। হাইলার ফেলে দিয়েছি, এখন যাই না কীরকম কি সাউন্ড আসছে। আবার একবার চলেই দেখি। দেখা যাক কীরকম কী হয়। এখনও এটা কমপ্লিট হয়নি ভাই, নাকি কবে হবে আর কবে হবে। ফ্লাইওভারগুলোর জন্য কিন্তু মানুষের টাইমটা অনেকটাই মাত খায়। ভাইজার পুরোটাই খুলে চালানো হচ্ছে। এইবারে ভাইজার বন্ধ করে দেখি। ভাইজারটা বন্ধ করলাম, দেখা যাক কীরকম কী সাউন্ড আছে। এবারে বোঝা যাবে জিনিসটাকে কেমন সাউন্ড আসছে, কেমন সাউন্ড আসছে। সকালের ভিউটা খুব সুন্দর, দারুণ লাগছিল, বাট এখন একদমই ভিজিবিলিটি নেই। শ্যুট করতে করতে যেতে হচ্ছে আমার। সকালে শ্যুট করেছিলাম সেগুলো একদম পুরোপুরি গেল। ডান দিকে দেখো, বাঁ দিকে দেখো, সাতটা 2 ভাই, ভালোই লাগে। কোথায় বাড়ি ফেরার কথা ছিল 5টায়, 2 ঘন্টা লেট। মানে কথা তো অলমোস্ট শুনবই। তো পাহাড় সব করে রেখে দিয়েছে, বাড়ি দিয়ে যাওয়া যাবে? পাহাড়ের সব ঢাল করে রেখে দিয়েছে। আরে এমন টার্ন নিচ্ছে না। এত হাইবিং করে রাখে না এরা লাইটগুলোকে, কিচ্ছু দেখা যায় না। তো ভাইজারটা আবার খুললাম, দেখা যাক কি হয়। এদিকে অলমোস্ট সব ব্রিজগুলি কমপ্লিট হয়েছে, শুধু সামনের এর পরেরটা শুধু কমপ্লিট হয়নি। অ্যান্ড দেন একদম লাস্টেরটা এই পর্যন্ত পুরোপুরি কমপ্লিট আছে। অ্যান্ড দেন এর পরেরগুলো কমপ্লিট নেই সেরকম। এর পরেরগুলো সব ইনকমপ্লিট যে করা আছে। এই মানে কর্মলানির এটা বলতে পারো তোমরা 1টা 2টো অ্যান্ড 3টে, এটা 4 নম্বর ব্রিজ। মানে ওই দিক দিয়ে স্টার্টে 4 নম্বর ব্রিজ, 4 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর ব্রিজ। তারপর 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বরে গিয়ে পুরোপুরি ব্রিজ শেষ। এরকম বাড়িগুলো এরকম। জলের বোতল কাকা, জলের বোতল, আমাকে বুঝি না। কাকা বলছে
বলছে আমার সঙ্গে একটু টানবে, দেখি একটু টেনে। ও ভাই, ও খুব ভালো, খুব ভালো, খুব ভালো। সালা যত মাতালে, হ্যাঁ মাতাল মাল। এটা হচ্ছে সিঙ্গেল বই, এখানে না করাটাই বেটার। বাট যা দেখছিলাম তিনজনে মিলে দেখছি পুরগিবাজি মারছে, হাতে বোতল নিয়ে মাল খাওয়া এক্ষুনি উড়ে যেত। সব পাগল হলে যা হয়। অ্যান্ড দেন আমি, আবে ছাগল, মাথায় বুদ্ধি আছে নাকি রে? ছাগল বলে না, কি বলবো এদেরকে। এটাও ভালো রাস্তা, খারাপ না। এটা দিয়ে ঢুকে পড়লাম আজকে। তো যাই হোক, এক কাজ করি, ব্লগটাকে আজকে এই পর্যন্তই রাখি, এরপর নেক্সট কোনো দিন হবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড শেয়ার অবশ্যই করো। ভাই যারা কি করেছে, তো যেটা বলছিলাম, ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। আর যা যা কমেন্ট আছে ভুলভাল ঠিকঠাক সবই করো। দেখা হচ্ছে পরের ব্লগে, তাহলে সি ইউ, টাটা, বাই বাই।